এই ফুলটা দেখতে যতটা সুন্দর এর শাক খেতেও ততটাই বেশি টেস্টি হয়। এটা কী ফুল তোমরা এতক্ষণে দেখে হয়তো বুঝেই গেছো, এগুলোকে বলে শাপলা ফুল। মূলত বর্ষাকালে এই ফুলের চাষ করা হয় খাল বিলে। আর এই ফুল আমি যতটা শুনেছি মহালয়ার পর থেকে নাকি খাওয়া যায় না। এই নিয়মটা তোমাদের কাদের কাদের আছে একটু আমাকে জানিও তো কমেন্ট করে। তো আজকে আমি প্রথমবারের জন্য বানাবো সর্ষে বাটা এবং চিংড়ি মাছ দিয়ে শাপলা ফুলের চচ্চড়ি। তো দেখে নাও ঝটপট। আর হ্যাঁ, প্রথমবার বানানোর সময় একটু তো ভয় লাগছিল কেমন খেতে হবে, আদৌ খেতে পারবো কিনা। তবে বিশ্বাস করো, আমি এতটাও এক্সপেক্ট করিনি যে টেস্টটা এত সুন্দর হবে। তোমরাও অবশ্যই এই সেম প্রসেসে বানিয়ে দেখো, আশা করছি তোমাদের সকলেরই খুব ভালো লাগবে এই রেসিপিটা। আমি যতদূর জানি শাপলা ফুলটা খাওয়া যায় না, কিন্তু শাপলা ফুলের নিচে যে ডাঁটি থাকে সেই ডাঁটিটাকে খাওয়া যায়। তো দেখো, প্রথমে আমরা শাপলা ফুলের ডাঁটি থেকে ডাঁটির গায়ে যে আঁশগুলো ছিল সেগুলো হাতের সাহায্যে বা বটির সাহায্যে ছাড়িয়ে নিয়েছি। তারপরে সেই ডাঁটিগুলোকেই লম্বা লম্বা করে কেটে নিচ্ছে। শাপলা ফুলের ডাঁটিগুলো আঁশ ছাড়িয়ে লম্বা লম্বা সরু সরু করে কাটা হয়ে গেলে সেগুলোকে নিয়ে নিয়েছি একটা ঝুড়িতে। এবার পরিষ্কার করে এই শাপলা ফুলের ডাঁটিগুলোকে ধুয়ে আমরা দেবো জল ঝরাতে। গ্যাসের ওপর একটা পাত্র বসিয়ে পাত্রটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। পাত্রটা খুব ভালোভাবে গরম হলে তার মধ্যে দেবো এবার আমরা অল্প পরিমাণে কাঁচা সর্ষের তেল। এই সর্ষের তেলটাকেও খুব ভালোভাবে গরম করতে হবে, যতক্ষণ না ঠিক সর্ষের তেলের কালারটা এইরকম হালকা হয়ে যাচ্ছে এবং দেখবে সর্ষের তেল থেকে ধোঁয়া ছাড়ছে। তারপর তাতে ফোড়ন দেবো কালো জিরে এবং কাঁচা লঙ্কা। এবার আমরা তেলের মধ্যে দেব আগে থেকে যে শাপলা ফুলের ডাঁটিগুলোকে আমরা আঁশ ছাড়িয়ে ছোটো ছোটো লম্বা করে কেটে পরিষ্কার করে ধুয়ে জল ঝরাতে দিয়েছিলাম সেই শাপলা ফুলের ডাঁটিগুলো। তারপর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেবো 1 মিনিটের জন্য। তারপর তাতে দেবো পরিমাণ মতো নুন এবং দেবো হলুদ গুঁড়ো। যতক্ষণে শাপলা ফুলগুলো ভাজা হচ্ছে ততক্ষণে আমরা আরেকটা পাত্র গ্যাসের ওপর বসাবো। তারপর তাতেও দেব পর্যাপ্ত পরিমাণে সাদা তেল বা সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হলে তার মধ্যে দেব আগে থেকে পরিষ্কার করে বাছাই করে ধুয়ে রাখা চিংড়ি মাছ। তারপর তাতে দেবো পরিমাণ মতো নুন এবং হলুদ গুঁড়ো। খুব ভালোভাবে নাড়াচাড়া করে গ্যাসের জোর হাই ফ্লেমে রেখে এবার আমরা চিংড়ি মাছটাকে হালকা লালচে করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে সেগুলোকে একটা পাত্রে তুলে রেখে দিতে হবে। তারপর আমরা একটা মশলা করে নেব। তার জন্য মিক্সিং জারে প্রথমেই দিয়ে দিয়েছি কালো গোটা সর্ষে। এবার দেবো পরিমাণ মতো সাদা গোটা সর্ষে। তোমরা চাইলে যে কোনো একরকম সর্ষে দিয়েও করতে পারো। এবার দেবো পরিমাণ মতো পোস্তদানা। কালো সর্ষে, সাদা সর্ষে এবং পোস্তদানাটা আমরা শুকনোই প্রথমে মিক্সিং জারে দিয়ে ঘুরিয়ে এরকম গুঁড়ো করে নেব। এবার এতে দেবো অল্প পরিমাণে জল। জল দেওয়ার পরও আমরা আবার মিক্সিং জারে দিয়ে আরেকবার ঘোরাবো, যাতে এবার এটা একটা মিহি পেস্ট হয়ে যায়। যে শাপলাটা ভাজতে বসিয়েছিলাম সেই শাপলাটাও কিন্তু দেখো মোটামুটি ভাজা হয়ে গিয়ে কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দেবো কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত বাটা। এবার আমরা এর মধ্যে অ্যাড করব আগে থেকে ভেজে তুলে রাখা চিংড়ি মাছগুলো, আর দেবো কাঁচা লঙ্কা বাটা পরিমাণ মতো। সবগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভাজতে হবে। শাপলা শাক কিন্তু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে, তাই লঙ্কাটা যখন দেবে পরিমাণ বুঝে দেবে। খুব বেশি দিলে ঝাল হয়ে যাবে, তখন কিন্তু খেতে অতটাও ভালো লাগবে না। প্রায় 5 মিনিট মতো গ্যাসের জোর বাড়িয়ে দিয়ে কনস্ট্যান্টলি ঠিক এইভাবে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে একটু শাপলাটাকে আমরা ঘেটে দেবো। তোমরা চাইলে শাপলাটাকে গোটা গোটাও রাখতে পারো, তোমাদের ইচ্ছা। দেখো শাপলাটা কিন্তু কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, দেখে মনে হচ্ছে না অনেকটা কচু শাকের মতো দেখতে লাগছে। ঠিক যখনই এই রকম টেক্সচার আসবে, একদম জলটা শুকিয়ে গামাখা গামাখা হয়ে যাবে, তখনই আমাদের তৈরি হয়ে যাবে সর্ষে বাটা এবং চিংড়ি মাছ দিয়ে শাপলা। সব শেষে নামানোর ঠিক আগে আমরা এর মধ্যে দেবো ওই ছোটো চামচের 1 চামচ পরিমাণ চিনি দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে পরিবেশন করো সর্ষে বাটা চিংড়ি মাছ দিয়ে শাপলা। আর খেয়ে তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আশা করছি তোমাদের সকলের খুব ভালো লেগেছে এই ভিডিওটা। এইরকম নিত্য নতুন আরও ভিডিও দেখার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ফেসবুক পেজটাকে ফলো করো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোনো পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সকলে খুব সুস্থ থেকো, ভালো থেকো।